সুযোগ দেবেন, যে লাইন কাটিয়ে দেবেন, আপনি তাদের বন্ধ করবেন। এভাবে আমরা কয়েকটা কথা বলছি, এরপরে লোকজন আমাদেরকে অত ইয়ে করে না। এই ব্যাপারে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন সবচেয়ে উপকার হবে। লোকজন উপকার হবে, আবাসিকের জন্য বিদ্যুৎটা পায়। আমরা সিদ্ধান্ত করে এখানে আসছি, আমরা এতগুলো লোক থাকা সত্ত্বে ডেইলি কতটুকু লোডশেডিং দিবেন, কতবার দিবেন? 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পান। এটা হচ্ছে যে আমরা বরাদ্দ পাই। যখন আমাদের এই 17 বছর ধরে আওয়ামী লীগের একটা ইয়ে ছিল, 17 বছরে ওখানে ডিপি বঙ্গবন্ধু প্রকৌশলের একটা কার্যক্রম ছিল। সেই কার্যক্রমের ভিতরে এখানে যত অফিসার আছে প্রায় অফিসারদেরকে তারা সামিল করে। আপনি এর আগে বা এর পরের ইয়েগুলো দেখতে পারেন, ওখানে আমার নাম আছে কিনা। আমার ওরকমের যদি নাম থেকে থাকে তাহলে আমাকে বলতে পারবেন যে এর আগের বা এর পরের কোনো ইয়েতে আছে কিনা। এটা লাস্ট যারা তারা মডিফাই করে তখন আমাদের কাছ থেকে কেউ নাম নেয়নি, কোনো রেজিস্ট্রেশন ফর্মও দেখাইতে পারবেন যে আমার ফিল আপ আছে, এটা ওনারা নাম দিচ্ছে। এখন নাম দিলে তো ওখানে যতজনের নাম দিচ্ছে সবাই যদি, তাহলে আওয়ামী লীগ হলে এখন বিএনপি এতজন কেমনে হইলো, বা এই যে আমাদের যে অ্যাপ হয়েছে, অ্যাপে এত মানুষ কেমনে আসলো? আমরা ছবি সরকার আছে। আপনি বলছেন যে আপনার নামটা ওখানে অন্তর্ভুক্ত করা হয়েছে? অন্তর্ভুক্ত করা হয়েছে আপনার অজান্তে? এইটা আমার অজান্তের কথা বলতে, অনেক অফিসার আছে তাদের নামগুলো নেওয়া হয়েছে। আপনারটা আপনি ক্লিয়ার করেন, আমারটা আমি ক্লিয়ার করতেছি, আমি কোনো নাম দেই না। এতদিন পরে রুমিকে ছবি আছে, আমরা 2 মিনিটের ভিতরে আমরা ছবিকে কিভাবে সরাইছি? এই প্রশ্নের উত্তর দেন। আমার কাছে ভিডিও আছে। আমি একটু কথা বলি। এখানে বিএনপির ইয়ে আছে, শ্রমিক দলের সংগঠন আছে, তাদের কাছে আসলে অফিসারদের যোগসাজশে এখানে টেন্ডার নিয়ে বেশ কিছু অনিয়ম আছে, এবং একই সঙ্গে এখানে ওই যে মানে একটা রুম তারা আওয়ামী লীগের ছবি পেস্টুন এগুলো লাগিয়ে তারা প্রায় তারা এখানে মিটিং করে। তো সত্যতা এখানে রুমে পাওয়া গেছে সবগুলো মানে তথ্য সঠিক, এবং সামনাসামনি যারা আছে অনেকে এই তথ্য দিয়েছে, এবং আমরা আওয়ামী লীগের বন্ধ রুমে দেখছি ব্যানার পেস্টুন ছবি সব পাওয়া গেছে। একই সঙ্গে আমরা এক্সিডেন্টের কাছে জানতে চাইছি যে এই যে মানে গতকালকে শুক্রবার গেছে, শুক্রবারে আমাদের মাইজদি শহরে প্রতিটি মসজিদে বিদ্যুৎ ছিল না। এখন বিদ্যুতের ক্রাইসিস, যেটা আন্তর্জাতিক বা জাতীয় সমস্যা কিংবা বর্তমানে হিট সিজন, সেটা ঠিক আছে, তারপরেও নামাজের সময় বিদ্যুৎ থাকে না। এই বিষয়টা বলছি যে আপনার একটা মানে ইয়ে করেন, ব্যালেন্সটা করেন, মেকানিজম করেন। আমরা সিন্ডিকেটে বলছি, আর এখানে নাকি অনেকগুলো অনিয়ম আছে। এখানে সিন্ডিকেট আছে, আগের দশকদের সিন্ডিকেট, তারা এখনও কাজ করে যাচ্ছে, এবং তারা এখানে মানুষকে নামে বিদ্যুতের বিভিন্ন সিস্টেম কৌশল হয়রানি করছে। আমরা এক্সিডেন্ট সাহেবকে জানাইছি যে আপনার এই যে অফিসের যে সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষও হয়রানি হচ্ছে, আপনারা এখানে অনিয়ম করতেছেন। আমরা দেখছি যে এক্সিডেন্টরা বা বিভিন্ন অফিসাররা তারা নিজেরা ব্যবসা করে, তারা নিজেরাই ঠিকাদারি ব্যবসা করেন, তারা নিজেরা এগুলো করতে। আমরা কি চান এখন? আমাদের কথা হচ্ছে যে যেহেতু এটা আমাদের এলাকাতে এই অফিসটা, আমরা শান্তিপূর্ণভাবে আমরা চাই যে অনিয়মগুলো, ওনাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে, গ্রাহক হয়রানি আসছে, এগুলো আমরা নিরসন চাই। আমরা গ্রাহক সেবা সঠিকভাবে চাই, এবং বিদ্যুতের যখন তখন বিশেষ করে এই যে নামাজের টাইমগুলোতে অন্তত যেন বিদ্যুতের টাইমগুলো যেন একটু মেনটেন করা হয়। একটা বক্তব্য